সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই ঐতিহাসিক শিক্ষক সম্মেলনের এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক জাতীয় সংসদের সম্মানিত সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত, যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক শিক্ষক সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন যশোর জেলার সংগ্রামী আমির, শিক্ষা উপদেষ্টা জনাব গোলাম রসুল, আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত মহাসচিব জনাব এবিএম ফজলুল করিম, অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস প্রযোজ্য হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাম দিলে জবাব না পেলে 3 বার জবাব আদায় করে তারপরে ছাড়তেন। আজকে আপনাদের পালা 3 বারই জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, ভাই এবং বোনেরা, এবং এই আওয়াজ যাদের কানে পৌঁছছে যশোর শহরে, সম্মানিত উপস্থিত অনুপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছি বলে আমরাও আসছি, আপনারাও এসেছেন। এই ভালো রাখার মালিক কে? যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? আপনাদের শিক্ষকদের গলায় কণ্ঠ ছাত্র জীবনে মজবুত ছিল, শিক্ষকতা করতে আসে কণ্ঠ কি হারিয়ে গেছে? তাহলে প্রমাণ হোক, যার শুকরিয়া আদায় করার জন্য আমরা দুনিয়াতে এসেছি, যার আইন মেনে চলার জন্য দুনিয়াতে আমরা এসেছি, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা অনেক আলোচনা শুনেছেন। সকল আলোচকের আলোচনা আলহামদুলিল্লাহ ভালোভাবেই তারা বলেছেন এবং আমরা আশা করি সেগুলো আমরা বুঝতে পেরেছি। সময় স্বল্পতার কারণে খুব বেশি কথা বলার ইচ্ছা আমার নেই। কয়েকটি জরুরি কথা বলে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা লা ইয়ালামুন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না উভয় কি সমান? যদি বলেন সমান। যারা জানে আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি মর্যাদা দেন এবং তাদের অনেক বেশি দায়িত্ব কর্তব্য আছে, এবং সেই দায়িত্ব কর্তব্য পালনের জন্যই আদর্শ শিক্ষক ফেডারেশন গঠিত হয়েছে, যাতে আমরা শিক্ষকদের দায়িত্ব পালন করতে পারি। আপনাদের এখানে আমাদের শিক্ষক বোনেরাও এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই আদর্শ শিক্ষক ফেডারেশনের মহিলা বিভাগ, তারা সক্রিয়ভাবে কাজ করার জন্য এগিয়ে আসছে, জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং যারা শিক্ষক হিসাবে এসেছেন, মুসলিম হন আর অমুসলিম হন, শিক্ষকদের দাবি আদায়ের জন্য যারা এখানে এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রথম কথা আপনাদের আমি জিজ্ঞেস করতে চাই, দুনিয়াটা যে জীবন, এই জীবনটা কি খুব বেশি দিনের না সংক্ষিপ্ত কিছু দিনের? একটু কথা না বললে তো হয় না, উত্তর দিবেন আপনারা। টায়ার্ড হয়ে গেছেন?
তার তো আমরা কথা বলতে বলতে একদিনে 3-4 বার বক্তব্য দিতে হয়, তারপরেও তো বলছি। আপনারা একটু বলেন, শব্দ করে বলেন, আমি যেটা জানতে চাই সেটা বলেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই আল্লাহর আইন মেনে চলা আমাদের জন্য উচিত না উচিত নয়? যদি উচিত হয় তাহলে সে আল্লাহর আইনটা কোথায় আছে? কোরআন মাজিদে আছে। দুনিয়াতে আল্লাহ তাআলা একমাত্র আদর্শ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম এবং ইসলাম। এই ইসলাম যদি কায়েম হয়, সকল মানুষের কল্যাণ হবে। মুসলমান হলেও কল্যাণ হবে, অমুসলমান হলেও কল্যাণ হবে। আমি জিজ্ঞেস করতে চাই, চুরি করা খারাপ কাজ, ঘুষ দেওয়া খারাপ কাজ, সুদ খাওয়া খারাপ কাজ। এই চুরি, ঘুষ, সুদ যদি বন্ধ হয়, শুধু মুসলমানের উপকার হবে? জোরে বলেন, শুধু মুসলমানের হবে? অমুসলমানেরও হবে। শুধু পুরুষ লোকের হবে? মহিলাদেরও হবে, সকলেরই হবে। অতএব এই পৃথিবীতে শুধুমাত্র আইন চলবে আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। আপনারা জবাব দিবেন, সৃষ্টিকার? আরো জোরে বলেন, সৃষ্টিকার? আইন চলবে কার? আল্লাহর আইন কোথায় পাওয়া যাবে? কোরআন মাজিদে আছে। এটা আপনাদের জানতে হবে, এটা বুঝতে হবে। যারা কোরআন বুঝে না, কোরআনকে বুঝতে চায় না, তারা মানবতার কল্যাণ সাধন করতে পারেনি, পারছে না এবং পারবে না। সেজন্য আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে আমার দৃষ্টি আকর্ষণ, এখন থেকে আপনারা কোরআন বুঝে বুঝে পড়বেন, আল্লাহর আইন জানার চেষ্টা করবেন। কি রাজি আছেন আপনারা? যারা কোরআন থেকে বিচ্ছিন্ন থাকে, আল্লাহ বলছেন সূরা তাহার 124 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি কোরআন থেকে বিচ্ছিন্ন থাকে, দুনিয়ার জীবনে সে অশান্তি পাবে, দুনিয়ার জীবন হবে সংকীর্ণ, এবং আখিরাতে যখন, কিয়ামতে যখন উঠবে, তখন অন্ধ হয়ে উঠবে। হি উইল বি টোটালি ব্লাইন্ড ইন দি হিয়ারআফটার। আখিরাতে সে চরমভাবে অন্ধ হয়ে উঠবে। আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি দুনিয়ার জীবন সংকীর্ণ হোক এটা চাই? যদি বলেন চাই, আমাদের জীবন ভালো হোক এটা চাই। আর ভালো করতে গেলে কোরআনের আইন লাগবে, আল্লাহর বিধান আমাদের প্রয়োজন আছে। কাল কিয়ামতে মরার পরে অন্ধ হয়ে কি আমরা উঠতে চাই? আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবারের সদস্যদেরকে, তাদের কি কাল কিয়ামতে অন্ধ হয়ে উঠতে দিতে চান? সবাইকে চোখওয়ালা, যাতে তাদের চোখের জ্যোতি থাকে, দেখতে পায়, এমন ভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। সেজন্য আল্লাহ তাআলার যে দেওয়া আইন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান, পুরুষ হোক আর মহিলা হোক, এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ, বাধ্যতামূলক, কম্পালসারি। এজন্য বাংলাদেশের প্রতিটি নাগরিককে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। বাংলা ভাষা শিখতে হবে, বাংলা ভাষার মাধ্যমে কোরআনকে জানতে হবে। আরবি শিখতে হবে, জন্য আপনি কোরআনকে জানার জন্য মূল ভাষা আরবিটাও যদি শিখতে পারেন, তাহলে আপনার শিক্ষার সম্পূর্ণতা হবে, অসম্পূর্ণতা থাকবে না। সম্পূর্ণতা নিয়ে জ্ঞান অর্জন করা উচিত। দ্বিতীয় কথা আমি আপনাদের কাছে বলতে চাই, মিল্টন একটা কথা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা মানব জীবনের কি কি উন্নতি করে? ডেভেলপমেন্ট অফ বডি, তার শরীর ভালো রাখে। মাইন্ড, তার মন ভালো রাখে, উন্নত করে। সোল, তার আত্মাকে উন্নত করে। যারা শিক্ষা থেকে দূরে থাকবে, তাদের স্বাস্থ্য জ্ঞানও থাকে না, স্বাস্থ্য ভালো থাকে না। শিক্ষা থেকে দূরে থাকলে তাদের সত্যিকার ভাবে মনটাও সংকীর্ণ থাকে, মন প্রশস্ত হয় না। শিক্ষা থেকে দূরে থাকলে তারা তাদের অন্তরও ঠিকভাবে সার্ভিস দেয় না। সেজন্য আমাদেরকে শারীরিক উন্নতি লাভ করার জন্য, আমাদের মনকে উন্নত করার জন্য, আমাদের অন্তরকে, আমাদের আখিরাতের জন্য যে হৃদয় দরকার, সেই হৃদয়কে উন্নত করার জন্য শিক্ষা গ্রহণ করতে হবে।
আমি ধন্যবাদ জানাই এখানকার শিক্ষক মণ্ডলী। আপনার গোড়া থেকেই ছোট কাল থেকেই আপনারা মানুষকে শিক্ষা দিয়ে আছেন। প্রাইমারি জীবনে যারা সরেওয়ার ক খ ইত্যাদি পড়িয়েছেন, আমরা তারা যদি আমাদেরকে না শিক্ষা দিতেন আজকে আমরা শিক্ষক হতে পারতাম? তাহলে আমাদেরকে সম্মান দেখাতে হবে কোন শিক্ষককে? প্রাইমারি স্কুলের শিক্ষক। এরপরে মাধ্যমিক স্কুল, যেটাকে হাই স্কুল বলে আমরা জানি, এবং ইন্টার কলেজ এবং বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা থেকে শুরু করে কামিল মাদ্রাসা পর্যন্ত যত মাদ্রাসা আছে, তারা যদি না থাকতো আমরা কি আলিফ বা তাসা, কোরআন হাদিস, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরাগুলো কি শিখতে পারতাম? জোরে বলেন পারতাম? আমরা আজকে দাবি করব বাংলাদেশের শতকরা 95 জন মানুষ মুসলমান, যারা বিশ্বাস করে মরার পরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থা যদি ইসলামী শিক্ষা ব্যবস্থা হয় তাহলে দেশ এবং জাতির কল্যাণ সম্ভব হবে। আর যদি ইসলামী শিক্ষার পরিবর্তে ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা, বিগত স্বৈরাচার সরকার যে শিক্ষা ব্যবস্থায় মানুষকে ধর্ম থেকে বিরোধী বানিয়েছে, সমকামী শিক্ষা ব্যবস্থা চালু করে মানুষের চরিত্রকে নষ্ট করার ষড়যন্ত্র করেছে স্বৈরাচারী সরকার। তারা এমন শিক্ষা ব্যবস্থা সেখানে চালু করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে নাচ গান শেখানো হয়েছে, তাদের কোনো চরিত্র শেখানো, ধর্মীয় জ্ঞান শেখানোর কোনো ব্যবস্থা করা হয় নাই। ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা নামে একটা যে সাবজেক্ট ছিল, সেটা সরকার কি করেছিল আপনাদের জানা আছে। বলছে এটা থাকবে কিন্তু পরীক্ষা নেওয়া হবে না। আচ্ছা বলেন তো, কোনো সাবজেক্ট যদি সিলেবাস থাকে আর যদি পরীক্ষা না নেওয়া হয়, কোনো ছাত্র কি ওই সাবজেক্টে ভর্তি হবে? অতএব এমন একটা আজগুবি ধরনের একটা, সবচেয়ে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট ধরনের সিলেবাস প্রণীত করেছিল বিগত স্বৈরাচারী সরকার, এবং যার কারণে দেশের ছাত্ররা, দেশের শিক্ষকেরা বাধ্য হয়েছিল সেই সমস্ত ভেজাল কিছু গ্রহণ করে। এতে তাদের স্বাস্থ্য নষ্ট হয়েছে, মন নষ্ট হয়েছে, এবং সত্যিকার ভাবে গোটা দেশকে একটা জাহান্নামের আগুনে প্রজ্বলিত সমাজে পরিণত করে দিয়ে গেছে। সেজন্য আগামী দিনে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আমরা চাই এখানে শিক্ষা ব্যবস্থা ইসলামী যাতে হয় এবং সকলের চরিত্র যাতে ভালো হয়। আচ্ছা আপনারা বলেন তো, একটা লোক শিক্ষিত চরিত্র নাই, আরেকটা লোক চরিত্র আছে শিক্ষা নাই, কোনটা ভালো? কথা বলছেন না কেন? কোনটা ভালো? যার চরিত্র আছে সেই ভালো, যার চরিত্র নাই তাকে ভালো বলা যায় না। এজন্য শিক্ষিত হলেই চলবে না, তাকে চরিত্রবান হতে হবে। আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষক ভাইদের চরিত্রকে আরো সমুন্নত করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করছে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, আপনাদের প্রতিটি প্রতিষ্ঠানে আপনারা নিজেরা শিক্ষকদের চরিত্র গঠন করার জন্য কোরআনের স্টাডি সার্কেল চালু করতে হবে, এবং সেখানে সত্যিকার নৈতিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়িত হলে ইনশাআল্লাহ এদেশের শিক্ষক সমাজ ভালো হবে। শিক্ষক যদি ভালো হয়, ছাত্ররাও ভালো হবে। কথা ঠিক কিনা বলে? শিক্ষক যদি ভালো না হয়, ছাত্ররা ভালো হবে না। আচ্ছা বলেন, শিক্ষক যদি বিড়ি খায় তাহলে তার অধীনে যে ছাত্র, সে কি বিড়ি ছাড়বে না বিড়ি ধরবে? এটা কি জাতির জন্য কোনো ভালো কাজ হবে? সেই জন্য শিক্ষককে ভালো হতে হবে। এই জন্য বিভিন্ন দেশে যত চাকরি আছে, চাকরির যত কাঠামো আছে, সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় শিক্ষকদেরকে, যাতে আগামী দিনে দেশের নাগরিককে চরিত্রবান করে গড়ে তুলতে পারে, ভালো করে গড়ে তুলতে পারে। সেজন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় শিক্ষা ব্যবস্থাকে। এবং বাজেটের মধ্যে সকল ক্ষেত্রে যত বাজেট আছে তার মধ্যে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বাজেট ছিল। আমরা দাবি করতে চাই আগামী যে কোনো বাজেটে শিক্ষা ব্যবস্থার বাজেট সব সময় বেশি রাখতে হবে। এই দাবি বাস্তবায়ন করতে হবে। যদি না করা হয়, আন্দোলন করে দাবি আদায় করা হবে। রাজি আছেন আপনারা? আমাদের দুঃখ লাগে, বিগত শিক্ষা ব্যবস্থায় চরিত্র কত খারাপ হয়েছে। আপনি দেখেন একজন মন্ত্রী, ও কি শিক্ষিত না? মন্ত্রী তো শিক্ষিত বা মাস্টার পাস করা। সে কি করেছে আপনারা জানেন? সে করেছে কি,
250 কত বাড়ি জানি, 450 বাড়ি। আচ্ছা, একটা মানুষের বাড়ি কয়টা লাগে? যদি বলেন না কয়টা লাগে? একটা। কতটি বাড়ি করেছে সে? তাহলে চুরি করে এগুলো করেছে। এই চোর যদি শিক্ষক হয়, অথবা এই চোর যদি দেশের কোন দায়িত্বে যায়, এই জাতিটা কি ভালো হবে না চোরে পরিণত হবে? বিগত সরকার, স্বৈরাচারী সরকার অধিকাংশ লোককে চোরে পরিণত করে দিয়ে গেছে, কথা ঠিক কিনা বলে? তাদের যত লোক আছে তারা এখন নাই, কোথায় গেছে? পালাই গেছে। আচ্ছা বলেন তো, ভালো মানুষ পালায়? আরে জোরে বলেন না, পালাই কারা? ভালো মানুষ কারা পালায়? চোর পালায়, ডাকাত পালায়, খুনি পালায়, আত্মসাৎকারী পালায়, সবাই পালায়। ওদের প্রধানমন্ত্রীর অধীনে একজন পিয়ন, না? আচ্ছা, পিয়নের বেতন কত ছিল? প্রধানমন্ত্রীর মানে অফিসে যে পিয়ন কত ছিল মাসে? কথা বলেন না আপনারা? হ্যাঁ, কত? 400 কোটি। আচ্ছা, যদি 400 কোটি নাই, 300 কোটি টাকাও হয়, তো এই যে এত কোটি টাকা সে আত্মসাৎ করছে প্রধানমন্ত্রীর দপ্তরে, তাহলে এর জন্য দায়ী পিয়ন না ওখানকার প্রধানমন্ত্রী? কে দায়ী? ওখানকার অফিসারের বস তো তিনি দায়ী হবে। তো প্রধানমন্ত্রীর অফিসে একজন পিয়ন মাসে 300 থেকে 400 কোটি টাকা যদি আত্মসাৎ করে, চুরি করে, সে জাতির কোনো মান মর্যাদা সারা দুনিয়ায় থাকতে পারে? কোনো মান মর্যাদা বাংলাদেশে রেখে যায় না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, রাষ্ট্র ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, গণতন্ত্রকে কলঙ্কিত করেছে। আমাদের দেশের ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট মানের একটা মানসম্পন্ন দেশ উপহার দিয়ে গেছে, কথা ঠিক কিনা বলে? তারা কি করে নাই? সব করেছে। এত ইতিহাস বলার সময় নাই। আমি বলতে চাই, এইরকম অধপতিত নিকৃষ্ট সরকার আগামী দিনে বাংলাদেশে আসুক, এটা কি আপনারা চান? তাহলে ভালো সরকার পাইতে হবে। ভালো সরকার কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো সরকার হলো ওই সরকার যে সরকারকে জনগণ ভালোবাসে এবং জনগণকেও সরকার ভালোবাসে। কি কথা বোঝা গেল? সরকার জনগণকে ভালোবাসবে এবং জনগণ সরকারকে ভালোবাসবে, সেই সরকারকে ভালো সরকার বলা হয়। এমন সরকার যদি পেতে হয়, তাহলে আমাদেরকে আগামী দিনে ভালো মানুষদের, সৎ লোকদের সরকারে বসাতে হবে, কথা ঠিক কিনা বলে? সেজন্য আগামী নির্বাচন যেটা আসুক, যখনই আসুক, আমরা বলবো এই নির্বাচনটা যাতে সংস্কার করেই আসে। সংস্কার করা ছাড়া যদি নির্বাচন আসে, তাহলে আগেকার মতো ওইরকমই ডাকাত আর চোর এরাই নির্বাচিত হবে, কথা ঠিক কিনা বলে? এখন থেকেই বহু লোক চুরি ডাকাতি করার পায়তারা শুরু করে দিয়েছে, কথা ঠিক কিনা বলে? তাদের কথা এটা যে যেভাবেই হোক নির্বাচন তাড়াতাড়ি হইতে হবে। আচ্ছা, যদি গত বছরের স্বৈরাচারী শাসকের আমলে যেভাবে নির্বাচন হয়েছে, ওই নির্বাচন যদি আবার এখনো হয়, এই নির্বাচনের কোনো দাম আছে? কোনো দাম নাই। আপনাদেরকেও সব স্বাক্ষর করতে বাধ্য করেছিল শিক্ষক সমাজকে। 4-5টা ভোট পড়েছে, শতকরা 4-5%, লিখতে বলেছে 41% ভোট লিখে দাও। স্বাক্ষর করে নাই শিক্ষকেরা, বাধ্য হয়ে করতে। আপনি ইচ্ছা করে করেছেন আমি এটা মনে করি না। যারা করেছেন বাধ্য করে করেছেন। শাসক যদি চোর হয়, তার অধীনে যারাই বসবাস করবে এবং যারা চাকরি বাকরি করবে, সবাইকে চোরে পরিণত করে দিয়ে যাবে, কথা ঠিক কিনা হবে? এই চরিত্র আমরা দেখেছি বিগত সময়ে। আমি আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই, সেটি হলো যে আমরা যে শিক্ষা ব্যবস্থা চাই, সেই শিক্ষা ব্যবস্থাতে 60-70 বছরে আরামে থাকতে চাই। মরার পরে কোটি কোটি বছর আছে। আমাদের জীবন কি একটা না দুইটা? জোরে বলেন, জীবন কি একটা না দুইটা? একটা হলো পার্থিব জীবন, আর একটা হলো আখিরাতের জীবন। যারা শুধু দুনিয়ার জীবন নিয়ে রাজনীতি করে, এরা মানুষের আংশিক উপকার করতে পারে, কিন্তু যারা দুনিয়াতেও কল্যাণ করতে চায়, আখিরাতেও কল্যাণ করতে চায়, সেটাই সঠিকভাবে মানুষের কল্যাণ চায়, কথা ঠিক কিনা বলে? বাংলাদেশ জামাত ইসলামী তার অধীনে আদর্শ শিক্ষক ফেডারেশন যেটা পরিচালিত হচ্ছে, এই শিক্ষক ফেডারেশনে যদি শিক্ষকরা যোগদান করে, শুধু 60-70 বছরের জীবনে আরাম পাবে না কোটি কোটি বছরের জীবনে আরাম পাবে?
বুঝতে পারেন নাই বোধহয়। যদি আপনি আদর্শ জীবনযাপন করেন, ইসলামী জীবনযাপন করেন, তাহলে কি শুধু দুনিয়াতে আরাম পাবেন না মরার পরেও আরাম পাবেন? অতএব আমাদের ওই জীবনই গঠন করা দরকার, যেই জীবনের কারণে দুনিয়া তো আরামে থাকতে পারবো, আখেরাতেও কোটি কোটি বছরের জীবন, অনন্ত জীবনে যাতে আমরা ভালো থাকতে পারি, আল্লাহ যেন সেই ধরনের দল, সেই ধরনের আন্দোলন, সেই ধরনের শিক্ষক আন্দোলন করার তৌফিক আমাদেরকে দান করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, এরপরে যে কথাটা আমি আপনাদের বলছিলাম একটু আগে, ভাই বলেছেন যে বাংলাতে বলেছেন, ইংরেজিতে কথাটা ছিল এরকম, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ গুড নেশন। মানে আপনি আমাকে একটা ভালো মা দেন, আপনাকে ভালো জাতি উপহার দেব। আমার বক্তব্য এখানে একটু চেঞ্জ করে বলছি, আপনাদের সম্পর্কে বলছি, গিভ আস গুড টিচার, উই শ্যাল গিভ ইউ গুড নেশন, ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? আদর্শ শিক্ষক যদি আমরা তৈরি করতে পারি, আদর্শ জাতি আমরা সৃষ্টি করতে পারবো ইনশাআল্লাহ। সেই আহ্বান আপনাদেরকে জানাতে চাই। সেজন্য আপনারা 3টা জায়গায় ভালো কাজ করবেন। 1 নম্বর, খাবার দিকে দেরি হবে কিনা, আর 10 মিনিট চালান। জি জি, খাবার নিয়ে আসছি। 1 নম্বর যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে যদি আমরা সত্যিকার ভাবে জীবন গঠন করতে চাই, তাহলে বাংলার যেমন শিখব, বাংলার পাশাপাশি নৈতিক জ্ঞানও আমাদেরকে অর্জন করতে হবে। ক্লাস 3 পর্যন্ত যদি নাচের সিলেবাস থাকে, বাচ্চারা কি নাচ গান করবে নাকি কোরআন হাদিস পড়বে? ভাই মানে আলিফ বাতাসা পড়বে? তা তো পড়তে পারবে না। যে চিত্রটা আমরা দেখেছি গত স্বৈরাচারী শাসন ব্যবস্থায়, এটা আর বাংলাদেশে যাতে কোনোদিন ফিরে না আসে, সেজন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এবং প্রাইমারিতে যদি আপনি কোরআন হাদিসের কিছু জ্ঞান শিক্ষা দেন, কিছু দোয়া কালাম শিখান, এটাই কিন্তু তাদের মনে থাকবে। একটা কথা আছে, কাঁচাই না নোয়ালে বাঁশ, তারপরে পাকলে পরে কি হয়? ঠাস ঠাস করে। তো চরিত্র গঠন করার সময় বৃদ্ধ বয়সে না ছোট বয়সে? এই প্রাইমারি স্কুল, হাই স্কুল, এগুলো চরিত্র গঠন করার সময়। সেজন্য চরিত্র গঠন আমরা যেমন করব, পাশাপাশি আমাদের ছেলে মেয়েদেরকে, ছাত্রদেরকেও তাদের সেই চরিত্র গঠন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা এত ভালো যে আপনি কল্পনা করতে পারেন। এটাকে আমি এইভাবে বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। যদি আল্লাহ এগুলা না দিতেন আমরা কি পাইতাম? কথা বলছেন না কেন? আপনারা যে মুখ দিয়ে জবাব দিবেন, এই জবাবটা দেওয়ার শক্তি কে দিয়েছে? তো আল্লাহ দিয়েছে। তো আল্লাহ যখন জবাব দেওয়ার শক্তি দিয়েছে, এই জবান দিয়ে কার কথা বলবেন আপনি? আল্লাহর কথা বলবেন। কার আইনের কথা বলবেন? আল্লাহর আইনের কথা বলবেন। সেই জন্য আল্লাহর আইনকে পড়ার জন্য 1 নম্বরে কোরআনের বাংলা অনুবাদ পড়বেন, অর্থ সহ বোঝার চেষ্টা করবেন। আর দ্বিতীয় হলো কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে কোরআনকে বুঝেছেন, কোরআনকে বাস্তবায়ন করেছেন, আমরাও সেভাবে কোরআনকে বুঝবো এবং বাস্তবায়িত করব। আপনারা রাজি আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করেছিলেন, এজন্য তাকে গালি খেতে হয়েছে। কি খেতে হয়েছে? গালি খেতে হয়েছে। তাকে দেশ ছাড়তে হয়েছে, তাকে জেল খাটতে হয়েছে। শেষ পর্যন্ত সব কিছু মোকাবিলা করে দেশ পরিত্যাগ করে মদিনায় গেলেন এবং সেই মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। কথা ঠিক কিনা বলেন? এখন আপনারা কি নবীকে ভালোবাসেন? রাসূলকে ভালোবাসেন? রাসূলের সাথে জান্নাতে যেতে চান? তাহলে রাসূল যা করেছেন আমাদেরকে তাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পেয়েছিলেন, কোরআনকে বুঝেছেন, পড়েছেন, মানুষকে পড়িয়েছেন, দাওয়াত দিয়েছেন। কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নিজেরা শিখবো, ছাত্রদের শিখাবো, অভিভাবকদের শিখাবো, প্রতিটা মহল্লায় গ্রামে গ্রামে গিয়ে হলেও তাদের কাছে দাওয়াত আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তার ব্যাপারে একজন সাহাবী প্রশ্ন করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আম্মাজান
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিল? জবাবটা কি হয়েছিল বলেন তো? কথা বলেন না কেন? কি বলা হয়েছিল? তুমি কি কোরআন পড়ো নাই? বা কানা খুলুকুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন, অর্থাৎ কোরআনটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, এবং তিনি সেভাবেই জীবন পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করে মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। অনেক কষ্ট ছিল, সেখানে চুরি ছিল, ডাকাতি ছিল, জেলা ছিল, ব্যভিচার ছিল, অনেক ধরনের কষ্টকর কাজ চালু ছিল। ইসলামী রাষ্ট্র হওয়ার পরে এই কাজগুলো বন্ধ হয় নাই? কথা বলেন, বন্ধ হয়েছিল? আমাদের বাংলাদেশে যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার থেকে শুরু করে চাঁদাবাজ থেকে শুরু করে সবকিছু হচ্ছে। যদি এখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, বলেন এই চাঁদাবাদী অন্যায় কাজ থাকবে? থাকবে না। আপনারা কি কোরআনের আইন চান? সত্যি বলছেন চান? এক হাত তুলে আল্লাহকে দেখাইলে হবে না, দুই হাত তুলে দেখা। বাংলাদেশে কোরআনের আইন আমরা চালু করতে চাই ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে কোরআনকে রাষ্ট্র ব্যবস্থা হিসেবে আমরা পেতে চাই। আল্লাহ তুমি তৌফিক দান করো। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা কিন্তু অনেক সময় কি হন, নির্বাচনের জন্য ওটাকে কি বলে, প্রিজাইডিং অফিসার, আরেকটা কি পোলিং অফিসার, এগুলো আপনাদের দায়িত্ব থাকে। আগের মতো ওই অভ্যাসটা যদি কারোর থেকে থাকে, ওইটা তওবা করেন। আপনি ইচ্ছা করে করেন নাই, আপনাকে করতে বাধ্য করা হয়েছিল। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, যা হক, যেটা সত্য, তাই আপনারা লিখবেন, তাই আপনারা করবেন। রাজি আছেন? কোনো অন্যায় করবেন না ভোট কেন্দ্রে, পারবেন ইনশাআল্লাহ? হাত উঠান, আল্লাহকে বলেন আগামী দিনে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবো। আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো ইসলামের পক্ষে, হকের পক্ষে। আল্লাহ আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি কথা শেষ করতে চাই। শেষের পর্যায়ে যা বলতে যাচ্ছি, উপদেষ্টা যারা আছে আজকে আমাদের কাছে চাইছিল কি, যে তোমরা কিছু সংস্কারের জন্য প্রস্তাব পাঠাও। আমরাও শিক্ষা বিভাগে আমাদের কাছে আসছিল, 7-8টা বৈঠক করে আমরা শিক্ষা সংস্কারের প্রস্তাব তৈরি করেছি। সরকার কিন্তু এখনো শিক্ষা কমিশনের সেভাবে শিক্ষা কমিশন ঘোষণা করে নাই। আমরা বলবো যে আগে অতীতের মতো শিক্ষা ব্যবস্থা না করে আগামী দিনে সত্যিকার শিক্ষা ব্যবস্থা করার জন্য যে শিক্ষা সংস্কারের প্রস্তাব আপনারা দিয়েছেন, এটা যাতে একটা ভালো শিক্ষা কমিশন হয়, শিক্ষা সংস্কার যাতে ভালো হয়, এবং এমন সিলেবাস তৈরি হবে যেখানে নাচ গানে শেখানোর ব্যবস্থা হবে না, সমকামিতার শিক্ষা দেওয়া হবে না, যেখানে শিক্ষা দেওয়া হবে মহাগ্রন্থ আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র। আমরা বিশ্বাস করি আজকে যদি প্রাইমারিতে কোরআনের সিলেবাস থাকে, হাই স্কুলে যদি কোরআনের সিলেবাস থাকে, কলেজে থাকে, ইউনিভার্সিটিতে থাকে, বলেন আমাদেরকে কি আলাদাভাবে কোরআন পড়া লাগতো? আমরা শিখে যেতাম, পরীক্ষা পাশও করতাম, কোরআন শিক্ষাও হতো। সেজন্য আগামী শিক্ষা ব্যবস্থায় কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা গঠন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত আবেদন থাকলো। আরেকটি কথা বলতে চাই, আগে হবে সংস্কার, তারপরে হবে নির্বাচন। আগে কি হবে জোরে বলেন? আগে কি হবে? আরো জোরে বলেন, আগে কি হবে? সংস্কার, তারপরে নির্বাচন। এটাই হবে আমাদের সত্যি। কিন্তু সংস্কারের নামে যদি টাইম খালি কিল করতে থাকে, কাজ না হয়, এরকম টাইম বাড়িয়ে কোনো লাভ আছে? কোনো লাভ হবে না। এই জন্য দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচন, এটাই জনগণের দাবি। কথা ঠিক কিনা বল? সেজন্য আজকে আমরা বলবো, সময়োচিত পদক্ষেপ করে গ্রহণ করে তড়িৎভাবে সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমাদের সকলেরই দাবি, জনগণের দাবি। কিন্তু সংস্কার বাদ দিয়ে নির্বাচন যাতে না হয়, সেটাও আমাদের দাবি থাকলো। এই দুটা জিনিসকে ব্যালেন্স করে কাজ করতে হবে, এই দাবি জানিয়ে সবশেষে আমরা বলতে চাই, ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে ইহুদিরা হত্যা করছে, বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি যেভাবে গুলি করছে, ইয়াতিম ছেলেদেরকে যেভাবে হত্যা করছে, হাসপাতালে তাদেরকে যেভাবে হত্যা করছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি তো সেখানে ধ্বংস হয়ে গেছে, আগে মসজিদগুলোকে ধ্বংস করে ফেলেছে। এই জন্য এই মুসলমান অসহায় যারা ফিলিস্তিনে আছে, গাজায় আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করুন, মজলুমদেরকে আল্লাহ তাআলা যেন বিজয়ী করুন, এবং যারা জালেম আল্লাহ তাদেরকে যেন ধ্বংস করে।
একটা হাদিস আছে, হাদিসটা বলে শেষ করি। দুইটা হাদিস, একটা হাদিস হলো হিন্দুস্তান সম্পর্কে, আরেকটা সম্পর্ক হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে। সেখানে বলা হয়েছে ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, সেই যুদ্ধে ইহুদিরা পরাজিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এবং সেখানে কোনো গাছ, কোনো পাথর যারা থাকবে তারা কথা বলবে। আপনারা বিশ্বাস করেন? আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করেন? সেখানে বলবে যে ইয়া ইবাদাল্লাহ তাআলাউ, হে আল্লাহর বান্দারা এখানে আসো, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, খোঁজ অক্তল, তাকে ধরো এবং শেষ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কি বিশ্বাস করেন আপনারা? পড়বেন, সেই হাদিসে আছে। আরেকটা হলো গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে এবং এই যুদ্ধে একদল হিন্দুদের সাথে হাত মিলাবে। কি কথা বুঝতে পারলেন? একদল কি করবে? হিন্দুদের সাথে হাত মেলাবে। আরেক দল যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, এরা বদরের যুদ্ধের শহীদের মতো মর্যাদা লাভ করবে। আর যারা বাকি থাকবে লড়াই করে তারা জয়লাভ করবে, হিন্দুস্তানকে পরাজিত করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ আমাদের জানিয়েছেন। আপনাকে হাদিসের প্রতি ঈমান আছে? বিশ্বাস করেন? হাত উঠিয়ে দেখান যে বিশ্বাস করি। আর সেই যুদ্ধ যদি আমাদের জীবনে শুরু হয় গাজওয়াতুল হিন্দে, আপনারা কি যেতে প্রস্তুত আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখান যে আমরা সেই যুদ্ধে, সেই জাহাদে আমরা শরীক হতে চাই এবং সেই যুদ্ধে আমরা বিজয়ী লাভ করে আল্লাহর কাছে পুরস্কার পেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে তার সেই যুদ্ধে জাহাদে শরীক করে যাতে দুনিয়াতেও লাভ করতে পারি মর্যাদা, আখিরাতেও যাতে আমরা সম্মান লাভ করতে পারি, পুরস্কার পেতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করে আগামী দিনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসলামী শিক্ষা ব্যবস্থা অর্জিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, ক্ষুধার্ত মানুষ খাবার পাবে, অসহায় মানুষ তাদের সম্বল ফিরে পাবে, তারা মানুষের মতো মানুষে বাঁচতে পারবে। আগামী দিনে সুন্দর একটি দেশ, মানে গরিব বান্ধব একটি দেশ, সত্যিকার মানুষের কল্যাণকামী একটি দেশ বাংলাদেশ পরিণত হবে। সেই দেশে আমরা বসবাস করার সুযোগ লাভ করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে দয়া করে সেই ধরনের পরিবেশ ফিরিয়ে দেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করে যশোর জেলার বিভিন্ন অঞ্চল থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা এখানে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। গরমের মধ্যে কষ্ট করেও আপনাদের নড়াচড়া না করে